কি সবুজ সবুজ প্রকৃতি দেখো, প্রকৃতির মাঝখানে কত ভালো লাগে না? আমার আজকে দুপুরবেলাটা আমি আছি এখন সল্টলেকে। তো নমস্কার বন্ধুরা, আশা করছি খুবই ভালো আছো। আমিও মোটামুটি চলছে। তো চলে এসেছি একটু সল্টলেকে ম্যামের বোনের বাড়িতে, মানে ম্যামের ভাইয়ের বাড়ি। ওখানে ম্যাম দিদির সাথে দেখা করতে এসেছে। যে দিদির বাড়ি ব্যাঙ্গালোর ছিল, সেই দিদির বাড়িতে গেছিলো। তো আর একটা ম্যামের সাথে দেখা করার জন্য চলে এসেছে। তো আমিও তাদের ম্যামের সাথে চলে এসেছিলাম। দেখো ওই ফাঁকা দিয়ে কি সুন্দর সূর্যটা আলোটা করছে, দেখেছো? এই দেখো, তো খুব ভালো লাগলো। তো আমি ভাবছি চলো তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করে। এখানটা সল্টলেকের পরিবেশটা খুবই সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে। এখানে বাড়িগুলো খুবই মিডিয়াম, দেখো সবার মিনিমাম দোতলা থেকে তিনতলা, তার থেকে বেশি নেই। সল্টলেকে কে কে থাকো, কে কে আমাকে সল্টলেক থেকে আমার ভিডিওটা দেখছো, শেষে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যে সল্টলেক থেকে কে কে আমার ভিডিও দেখছো। আমার এখানে খুব ভালো লাগছে, এখানে পাখিটা কত সুন্দর, মানে অসাধারণ যাকে বলা যায়। আমার তো ভীষণই ভালো লাগছে। এখানকার রাস্তাঘাটগুলো কি পরিষ্কার, মানে পরিষ্কার পরিচ্ছন্ন যাকে বলা যায়, সেটা দেখা যায় সল্টলেকে। আমার খুবই ভালো লাগে, ওই জন্য আমি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। এই দেখো দুটো রিক্সা, গাছে কি সুন্দর ফুল। আর এখানে বাড়িঘরগুলো আমার বেশি ভালো লাগে, কি সব বাড়িগুলো একই মানে একই সাইজের, একই লেভেলের বলতে পারো, একই সাইজের বাড়িগুলো হয়। আবার এখানকার রোডগুলো, তারপরে এক একটা মোড়ে এক একটা পার্ক আছে, খুব সুন্দর। আমি ভাবছি এবার একটু ছাদে যাব, ছাদে গিয়ে বাদবাকি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো ছাদ দিয়ে ঘুরে আসি। দাঁড়াও যাব, আগে ম্যামের আর একটা চোখে ওষুধ বাকি আছে, ওটা দিয়ে একবার ছাদে যাব। দেখো ছাদে যাওয়ার আগে তোমাদেরকে দেখাই, এই ম্যামও খুবই ভালোবাসে। দেখো কত সুন্দর গাছ লাগিয়েছে, কত বাহারে বাহারে গাছ, কত সুন্দর না? এই জায়গাটা দেখো কত সুন্দর, মানে ও দেখেছো? ছোট্ট দেখো মিনি মিনি গণেশ ঠাকুর, গণপতি বাপ্পা, দেখো পেঁচা, এত সুন্দর। এরা কতটা ঘুরে। আমার খুব ভালো লেগেছে এখানকার পরিবেশটা। তোমাদের কেমন লেগেছে সে কিন্তু অবশ্যই জানিও। ওখানটা দেখো, এটা কিন্তু অবশ্যই আমাকে জানাবো যে কেমন লাগলো এখানকার পরিবেশটা, মানে সল্টলেকের পরিবেশটা আপনাদের। তো এরকম এটা একটা দেখুন, বাঁশের মধ্যে কত সুন্দর না? না ম্যামের এখানে নিচটাই আছে কি, এটা স্টোর, মানে একতলাটা দিয়ে দেওয়া ওষুধের, মানে ওষুধের যে দোকান হয়, ওই ওষুধের দোকান প্লাস এপাশে ওষুধের স্টোর। এই দেখো ওখান থেকে দূর থেকে দেখতে পাচ্ছ একটা বাড়ির ভেতরে মনে হয় একটা নার্সিং হোম কিছু আছে, ঠিক আছে? তোমরা কিন্তু সবাই কিন্তু অবশ্যই আমাকে জানাবে কে কে আমার ভিডিওটা সল্টলেক থেকে দেখছো। চলো তারপরে এবার আমি ওষুধটা দিয়ে নিই, দিয়ে বাদ বাকি ভিডিও ছাদে গিয়ে করবো। চলো ব্লগটা ছাদে গিয়ে কমপ্লিট করবো। চলো ব্লগ, ছোট্ট একটা মন্দির দেখেছ? এই দেখো বলতে শেয়ার করলাম, এই দেখো একটা টপের মধ্যে একটা কি সুন্দর টপ রাখা, দেখো কত সুন্দর না? চলো ছাদে যাওয়া যাক। আর ছাদ থেকে এই দেখো নিচ থেকে দেখো, নিচটাও কত বাগান। চলো দেখতে পাচ্ছ নিচে কত গাছ, প্রচুর গাছ ভালোবাসে ম্যাম। চলে আসলাম ছাদে, এবার ছাদের গ্রিল তালা খুললাম। এই দেখো আরও গাছ লাগাবে বলে নতুন নতুন টব লাগিয়ে এনেছে, এনে মাটি ভরেছে। এই দেখো কত সুন্দর সুন্দর গাছ, তোমরা সবাই দেখতে পাচ্ছ? কত সুন্দর। আম গাছটা পুরো হাত পেলে আম পাওয়া যাবে। বলো আমের সিজনে আম খেতে অসুবিধা নেই, যদি গাছে আম হয় এখান থেকে টপ একটা আম পেড়ে নেবে, হয়ে যাবে।
এই দেখো কত সুন্দর দেখেছো লতা গাছগুলো, এগুলো কী গাছের নাম সেগুলো তোমরা কিন্তু অবশ্য কমেন্টে জানি। আমি কিন্তু গাছের নাম জানি না, ঠিক আছে, কিন্তু আমার ভীষণ প্রিয় গাছ, পশু পাখি, এদেরকে আমি ভীষণ ভালোবাসি, মানুষের থেকে বেশি ভালোবাসি, খুব ভালো লাগে। এই দেখো আগের বারে এসেছিলাম তখন গাছটায় কত লঙ্কা ছিল, এবারেও আছে কিন্তু গুড়ি গুড়ি, দেখতে পাচ্ছ কত সুন্দর, দেখো গুড়ি 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 লঙ্কা। প্লাস এই আম গাছটাতে কত ছোট্ট একটা আম গাছ দেখো, কিন্তু এই আম গাছটাতে অনেক আম ধরে। এই দেখো আমের কুড়ি, দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো দেখো কত সুন্দর, এই দেখো আমের কুড়ি এসে গেছে, তাই না? ওই আমটা একটু বড় হয়ে গেছে। আর এটা কি গাছ কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে এটা কি গাছ। আর কত বড় নিম গাছ, দেখতে পাচ্ছ কত বড়, মানে অসাধারণ। আমার খুব ভালো লাগে এই নিম গাছটার জন্য, বাড়িটা কত ঠান্ডা, এসিই লাগে না, তাই কি না বলো? আর এক পাশে হচ্ছে ফুলের বাগান, এই দেখো গাছগুলো, দেখো কত যত্ন করে গাছগুলোকে। ম্যামকে দেখেছি প্রচুর গাছ ভালোবাসে। ভিডিওটা 100% অনেক লম্বা হচ্ছে, কিন্তু তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে যাবে না, ভিডিওটা পুরোটা দেখবে, দেখলে তোমাদেরও ভালো লাগবে ভিডিওটায়, নতুন নতুন কিছু দেখার যে বিষয়। দেখো কত সুন্দর, দেখো এই দেখো এই গাছগুলো, দেখো এত কি মিষ্টি মিষ্টি ফুল, দেখেছো কি মিষ্টি মিষ্টি। এই ফুল গাছগুলোর নাম জানো তোমরা? তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমার তো নাম জানা নেই, তোমরা যদি নাম জানো তো অবশ্যই আমাকে কিন্তু জানাবে, ঠিক আছে? আমি এই ফুলগুলোর মাঝখানে তো একটা ফটো উঠবই উঠবো, কি মিষ্টি, একদম ভালো লাগছে, দেখতে পাচ্ছ কি বৃষ্টি। বাগানটা দেখলেই মনে হবে যে এটা কত সুন্দর বাগান, দেখো সাদা, হলুদ, গোলাপি, ডিপ গোলাপি, অরেঞ্জ, অসাধারণ অসাধারণ যাকে বলা হয়। দেখো এখান থেকে দেখো, একটা ফটো তো 100% তোলাই যায়, তাই না বলো? কি সুন্দর। সাইডে জামা কাপড়গুলোকে কিন্তু ইগনোর করো, হ্যাঁ তোমরা কিন্তু ওটাকে, জামা কাপড়টা নিয়ে আবার কমেন্ট লিখো না, জামা কাপড়টা স্যার এসে সবে মেলে দিয়ে গেছে, এগুলোকে বেলফুল বলে। কত সুন্দর দেখো। আর এখান থেকে দেখো, দূর থেকে দেখো রাস্তাটা, ওই দেখো একটা দিদিভাই সাইকেল চালিয়ে যাচ্ছে, কত মিষ্টি দেখো। আর আগের বারে আমি এসেছিলাম তখন ওই যে গাছটা দেখছো, ওই গাছটা থেকে আমি একটা বড় আম দেখতে পেয়েছি, একটাই আম ছিল, ওই গাছটা কোনো আম ছিল না, সিঁদুর মানে সিঁদুরের মতন আমটা, লাল হলুদের মধ্যে সিঁদুর টোকা আম বলে যেটা, সেই আমটা সেই ওখানটায় ছিল, আগের বারে এসেছিলাম তখন দেখেছিলাম, এবারে নেই। আর ওনাদের বাড়িতে দেখো একটা ঝোল্লা। ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবে না, আর একটু যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ারটা করে দেবে। আর এই মিষ্টি ফুল থেকে ভিডিওটা অফ করলাম। তো চলো, তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর সুন্দর সুন্দর একটা মিষ্টি কমেন্ট করে যাইও।